নমস্কার বন্ধুরা, মিষ্টি সুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। এখন আমরা এই যে দেখেই বুঝতে পারছো, এই যে আমরা নিয়েছি, এটা নিয়ে আমরা যাচ্ছি এখন কাঠ ভাঙতে যাচ্ছি রান্নার জন্য। এখন কাঠটা ভেঙে আনি, তারপর দেখাবো কি রান্না করছি। চলো দিদা, আমি আর দিদা যাচ্ছি। জঙ্গল ছিল, এখনো আছে। বলতো বাবাই জঙ্গলে কি বাঘ ছিল, বড় বড় বাঘ বেরোতো। অবশ্য আমরা দেখিনি, জঙ্গলে বাঘ বলো, এতে বলো। আর বন্ধুরা আমাদের এখানে কিন্তু শিয়াল আছে খুব। শিয়াল এমনি সন্ধে হলে হুকা হুয়া হুয়া করে। আর আমরা এখানে এই যে আম গাছ আছে, আমরা আম গাছের ডাল বিভিন্ন কাঠ আমরা নিয়ে যাব, তোমরা দেখতে পাবে। জঙ্গল টঙ্গল জায়গায় এরকম গাছতলা আসতেই পারতাম না, ওই যেমন বলে শৈশবই এমনি ভয় লাগে, বাঘ ভয়টা পারি আসতে, একলা পারতাম না আসতে। ভয় লাগে তুমি আসতে পারি। মোটাই ছোট ছোট ডাল ভাঙি না, আমাদের গায়ে তো জোর নেই। বন্ধুরা আমরা খুব মোটা ছোটা লোক দিয়ে ডালটা বলো না, আমরা দেখি একটু ডাল ডাল ভাঙি। এটা দেখে এটা ভালো বন্ধুরা, আমরা কিছু কাঠ ভেঙে নিয়েছি। আর এই গাছটা ছোট থেকে, ছোট আম গাছটা থেকে আমি উঠে যাচ্ছি আম গাছটায়। এই আম গাছে এখন আমি কটা কাঠ ভেঙে নেব। এই সরু সরু কাঠগুলোই ভেঙে নিচ্ছি, আমাদের গায়ে বেশি বন্ধুরা জোর নেই, সরু সরু কাঠই ভাঙছি। অনেক কাঠে আছে, আমার পা খারাপ না তো লাফারটা মার বন্ধুরা। আমি এখন নামছি আপাতত। লাফটা মারতাম বন্ধুরা, আমার পায়ে আসলে কালকে একটুখানি একটা কিছু পড়েছে, বটির আগা পড়ে এই যে পা ফোলা দেখতেই পাচ্ছ। পা ব্যথা, আমি হাঁটতে পারছি না। এই যে ছোট ছোট আম গাছ হলে উঠতে পারি মোটামুটি, আর কি বেশি বড় বড় গাছটা উঠতে পারি না। আমি এইসব আম গাছটা টুকটাক উঠি, আগে উঠতাম খুবই, এখন এই টুকটাক একটু উঠি, আসা হয় না, তাই খট করে দিয়ে এসে গেছি। তাই দিদার বাড়িতে এখানে আম গাছটাই উঠি। কাঠ আমাদের মোটামুটি অনেকটাই ভেঙে নিয়েছি, আজকে রান্না করার মতন ভেঙে নিয়েছি, এবার অন্য সময় এসে আবার কাঠ ভেঙে নিয়ে যাবো। আর ভেঙে নিয়ে গিয়ে আমরা রান্না করবো, মেথি শাক আজকে রান্না করবো। মেথি শাক রান্না করার জন্য আমরা মাঠে এখন মেথি শাক তুলতে যাবো, তোমাদের সেটা দেখাবো। এখন আমরা কাঠটা নিয়ে বাড়ি যাচ্ছি। আমাদের কাঠ ভাঙা হয়ে গেছে মোটামুটি আজকে রান্নার জন্য, তাই আমরা চলে যাচ্ছি এখন বাড়ি। আমার বেশি কাঠ বন্ধুরা আছে, ভাঙলাম না, অন্য সময় এসে একবার ভেঙে নিয়ে যাবো। এখন রান্না করার জন্য যেটা লাগে সেটাই নিয়ে যাচ্ছি। বন্ধুরা আমাদের কাঠ আনা হয়ে গেছে, এবার কাঠ এনে রেখেছি রান্নাঘরে। এখন এবার আমরা যাচ্ছি মেথি শাক তুলতে। মেথি শাকের ক্ষেত্রে এটা আমাদের বাড়ির ধারে, যেখানে আমাদের বাড়ি। আর এই যে আমাদের রান্নাঘরটাও মনে হয় বন্ধুরা একটু একটু দেখতে পাচ্ছ, এর পাশেই জমিটা। আমরা এই মেথি শাক তুলতে এসেছি, এইসব মেথি শাক। এগুলো দেখতে পাচ্ছি, এদিকে পালং শাকও আছে। আমাদের শাক তোলা হয়ে গেছে, এবার শাক নিয়ে আমরা যাচ্ছি, রান্না করব। আমাদের আসা হয়ে গেল। আর বন্ধুরা দেখতেই পেলে এই যে সামনে আমি শাক তুলে আনা আমাদের হয়ে গেছে, যে তোমরা বন্ধুরা দেখতে পেলে। এবার আমি শাকটা কেটে নেব। আমি এই গোড়াগুলো মাটি মাটি আছে এইগুলো পরিষ্কার করে নেবো, পরিষ্কার করে সব শাক আমি একসাথে কেটে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি।
বন্ধুরা আমি এই শাকটা এক এক করে সব শাক পরিষ্কার করে আমি কেটে নিচ্ছি। এই শাকগুলো কুচে নিচ্ছি আমি, তারপর এই শাকগুলো কুচবো। এইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা, দেখো। হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? ভালো আছো? মিষ্টি সুমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি গুটি শাক বানাবো। কি গুটি শাক? মেথি শাক বানাবো। মেথি শাক। বলো, আজকে মেথি শাক রান্না করব। বন্ধুরা আজকে আমি মেথি শাক বানাবো। আমি ভুল করে বলে ফেলছি। আর বন্ধুরা ও আসলে এক্ষুনি এসে, তাই ও প্রথম থেকে শুরু করছে। ও যখনই আসে ও প্রথম থেকেই শুরু করে। বন্ধুরা কেমন আছে থেকে শুরু করে। আর বন্ধুরা এবার আমি উনুনটা জ্বালিয়ে নেবো, নিয়ে আমি রান্নাটা শুরু করে দেবো। আর আমি এই যে মেথি শাক কেটে কুচে নেওয়া হয়ে গেছে, কুচে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে চুপড়িতে আছে, জলটা ছেঁকে পড়বে, নিচে প্লেট দেওয়া আছে। আর নিয়েছি বেগুন কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি, এগুলো দিয়ে আমি মেথি শাকটা বানাবো বেগুন আলু দিয়ে। আমি উনুনটা এখন ধরিয়ে নিচ্ছি। আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। বন্ধুরা আমার কড়া গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল। আমার তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি আলু। আলু। আমি আলু কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। নুন দাও। আমি এবার হলুদ দিয়ে দিলাম। আমি এবার বেগুন দিয়ে দেবো। বন্ধুরা এত লাল লাল কেন লাগছে বলবো? হলুদ দিয়েছে বলে লাল লাল লাগছে তেলটা। হলুদ লাগছে, লাল লাগছে। মানে লাল। আমি এবার আলু আর বেগুনটা একটু ভেজে নেবো। বন্ধুরা আমি তো সরে যাচ্ছি, আমার চোখে তো ধোঁয়া আসছে তো। আমার আলু আর বেগুন ভাজা হয়ে গেছে, আমি আলু বেগুন ভাজাটা তুলে নিচ্ছি। এবার বাসিছি। আমি দিয়ে দেবো সর্ষের তেল। আবার সর্ষের তেল নিয়ে দিচ্ছে। আমি তেলের উপর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দেখো বন্ধুরা, এই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি দেবো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো রসুন থেতো। আমাকে দাও। আরে মা, শাক দিয়ে দাও। আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো শাক। আমাকে দাও। আমি শাকটা ভালোভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, অনেকবার ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে। এখন জল ঝরে গেছে, আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য। দিয়ে দাও। আমি দিয়ে দেবো নুন। নুনের পরিমাণটা সবসময় বন্ধুরা একটু কম রাখতে হবে শাক ভাজার সময়, কারণ শাকটা যখন ভাজা হয়ে যাবে তখন শাকটা কমে আসে আস্তে আস্তে। আমি দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ। মেথি শাক। আমি দিয়ে দেবো আলু আর বেগুন ভাজা। আমি একটু নেড়ে নিয়েছি, এবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। আমি একটু তুলে দেখবো কেমন হচ্ছে। বন্ধুরা দেখো, এতে জল উঠছে। আর বন্ধুরা এতে কোনো জল দেওয়ার দরকার নেই, এতে আলু এমনিতেই গলে যাবে। সাথে যে জলটা বার হয় না, তাতেই আলু গলে যাবে। আর বেগুন তো এমনি ভাজার সময়ই গলে যায়। আমি একটু চাপা দিয়ে রেখে একটু তুলে নিচ্ছি। আর বন্ধুরা এটা কিন্তু বেশিক্ষণ চাপা দিয়ে তোমরা রেখে দেবে না, নিচে ধরে যাবে। এবার তুলে নাড়তে হবে। আর বন্ধুরা দিদা এখন নেই, দিদা শাকটা তুলে আর কাঠটা এনে দিদা বাড়ির দিকে গেছে। বাড়ি হচ্ছে এখন আমরা বড়ি দিচ্ছি, সেই বড়িটা দিদা দিচ্ছে না, দিদা দেবে বলে যেটা আমাদের চাল কুমড়োর বড়ি দেবো, সেই চাল কুমড়োটা তৈরি করছে। আর ওপরে দিদা আমাদের ছাদের ধান সিদ্ধ হয়েছে, ধান মেলা আছে, সেটা সেগুলো নাড়ছে। আর আমি এদিকে রান্না করছি। বন্ধুরা এবার এর উপর দিয়ে দেবো আমি একটু চিনি। চিনিটা দিয়ে দিলাম কারণ বন্ধুরা এই মেথি শাকে একটু হালকা তেতো ভাবটা হবে, সেই তেতো ভাবটা কাটার জন্য আমরা চিনি দিয়ে দিয়েছি। বন্ধুরা আমার এটা রান্না হয়ে গেছে। আর বন্ধুরা এটা কিন্তু বেশিক্ষণ ধরে রাখবে না, শাকটা বেশি ভাজা ভাজা হয়ে গেলে শাকের যে টেস্টটা সেটা লাগবে, সেটা তোমরা পাবে না। এইভাবেই তুলবে। বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা বন্ধুরা বাড়িতে বেগুন আলু আর মেথি শাক দিয়ে এইভাবে রান্না করে দেখবে, খুব সুন্দর খেতে লাগে। এর গন্ধটাও খুব সুন্দর এসছে, সেন্টটাও আর হচ্ছে। আর বন্ধুরা খেতেও এটা খুব সুন্দর লাগবে। আমাদের আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবং আমাদের চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও। আর এটা গরম গরম ভাতের সাথে এটা খুব সুন্দর টেস্ট লাগে। তোমার গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। মাম্মা তুমি কিছু বলে দাও। বন্ধুরা ধুমো যদি আমার চোখে দেখে জল
আবার দেখা হবে কালকে আমি পরীক্ষা দিতে যাবো, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। বাই বাই। বাই, কালকে আবার দেখা হবে।